কিরে তুই আমার বাড়িতে? তোর বাড়িতে আসতে আবার সমস্যা কোথায়? কবেকার সেই তুচ্ছ ঘটনা এখনো মনের মধ্যে পুষে রেখেছিস? আমি অতীতের যত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু ভুলে গিয়ে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সরাসরি তোর বাড়িতে চলে আসলাম তোর সঙ্গে আত্মীয়তা করার জন্য। কিসের আত্মীয়তা? তুই খবর পাস নাই এমপি সাহেবের ভাতিজা মিল্টনের সাথে আমার মেয়ের বিয়ে হবে? বিয়েটা আমি ওইখানেই দিব। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ, যা এখান থেকে। আমি কোনোদিনই সেটা হতে দেব না। কেমন করে তুই এমপি সাহেবের ভাতিজার সঙ্গে তোর মেয়ের বিয়ে দিস আমিও দেখে নেব। আমার মনে হয় কি ওনারা আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে নিবে না। তাইলে কি তুই আমার আর ভালোবাসবি না? আমি তোরে ছাড়া মইরা যাব, বিশেষ কর আমি তোরে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। আচ্ছা চল না, তুই আর আমি এই গ্রাম ছেড়ে দূরের কোনো শহরে পালিয়ে যাই। চুপ করে আছিস কেন? কিছু বল। একটু ভাবার জন্য সময় দে। আমি তোর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো। কিরে এতবার ফোন দিতেছস কে? তুই খবর পাস নাই? কি খবর? নাইমের আব্বা তো মারা গেছে। পথের কাটা শেষ। শালা খুব বারবার ছিল। আরে সিলেটের একটা ড্রাইভারের কন্ট্যাক্ট করছিলাম 3 লাখ টাকা দিয়ে, তো সে খতম করে দিচ্ছে। ছি বাবা ছি, তুমি এত জঘন্য! ক্ষমতার লাগি একটা মানুষকে খুন করে ফেলাইলা। আমার ক্ষমতার লেগে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি। তোমার এই ক্ষমতা আমি শেষ করে দিমু। পুলিশে ফোন দিয়ে আমি সব কয়ে দিমু তোমার কুকীর্তির কথা। সেই সুযোগটি পাইলে তো আমি তোমার লগে যাবো না। কই তুই আমার ফোন দিতেছিস না কে? তুই আমারে কইছিলি না তুই আমারে নিয়ে অনেক দূরে চলে যাবি, শহরে চলে যাবি। আমার আজকেই নিয়ে যাইতে পারবি? পারবো। তাহলে আজকে রাইতেই আমরা পালাবো। আমি আইতাছি। রাত 11টায় আমি তোর জন্য অপেক্ষা করবো। জুই, আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী। এতিমখানা যাইতেছি দান খয়রাত করতে, তুই যাবি আমার সাথে? না তুমি যাও। আচ্ছা আমি তাই গেলাম। জুইয়াপা, নাইম ভাই তো বাড়িতে আইছে। আজ তো কোনো সমস্যা হয় নাই তো? না কাকা, সব ঠিকঠাক ছিল। তোরা ফ্রেশ হয়ে নে, আমি একটু নাস্তার ব্যবস্থা করি। তুমি ভিতরে যাও, আমরা আসছি। ও হচ্ছে অর্ণা, আমার স্ত্রী। তুই তাহলে চলেই যাবি? হ্যাঁ কাকা। যার জন্য অপেক্ষা করতেছিস সে আর কখনো আইব না। কেন? তোর বাপরে প্ল্যানিং কইরা রোড অ্যাক্সিডেন্ট কইরা খুন করাইছে। এই লেগে জুইয়ের বাপ, জুই এই পরিকল্পনার সাথে জড়িত। জুই এতদিন তোর সাথে ভালোবাসার নাটক করছে, মন থেকে তোর কখনো ভালোবাসে নাই। তুমি কি বুঝা বলতেছো? আমি যা বলতেছি বুঝা বলতেছি, সত্য বলতেছি। ট্রাক ড্রাইভার আমার কাছে সবকিছু স্বীকার করছে। ওই শমশেরের যদি আমি ফাঁসির দড়িতে না ঝুলাইছি, আমার নামও কাদের না। কাকা কাকা, তুমি এগুলো করো না। আমি তো জানি বাবা হারানোর কি যন্ত্রণা। আমি চাই না পৃথিবীতে আমার মতো আর কোনো সন্তান বাবা হারা হোক। আমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবো, আর কখনো আসবো না, ফিরবো না এই গ্রামে। হ্যালো, তুই কই রে মা? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবাই তো স্ট্রোক করছে।